নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। বন্ধুরা, যেমনটা গতকালের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে বাংলা যুবসাথী প্রকল্পে শীঘ্রই কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে। নতুন পোর্টালের মাধ্যমে, একদম নতুন পদ্ধতির মাধ্যমে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো আজকে সেই অনলাইন পোর্টাল কিন্তু চালু হয়ে গেল এবং খুশির খবর, আজ থেকেই তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেল বাংলা যুবসাথী প্রকল্পের জন্য। তো আজকের এই ভিডিওতে ডিটেল তোমাদেরকে দেখাবো কীভাবে তোমাদের বাংলা যুবসাথী প্রকল্পে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে, কীভাবে ফর্মটা সাবমিট করতে হবে, সমস্ত কিছু A to Z দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নিও। আশা করি এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এবং দেখবে এই ভিডিওটার পরপর বিভিন্ন চ্যানেল কিন্তু কপি ভিডিও তৈরি করবে, এটা দেখে দেখে কিন্তু ভিডিও তৈরি করবে, ঠিক আছে? তো বন্ধুরা, এরকম নতুন নতুন লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটাকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে অবশ্যই ভিডিওটা একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করে অন্যদেরকে আপডেটটা জানিয়ে দেবে। বন্ধুরা, তোমাদের বাংলা যুবসাথী প্রকল্পে অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে প্রথমেই চলে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের apas.wb.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করতে পারবে, অথবা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই ওয়েবসাইটে সরাসরি আসতে পারবে। ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আচ্ছা দেখো বন্ধুরা, তোমাদের এখানে নতুন একটা লিঙ্ক চালু করা হয়েছে, দেখতে পাচ্ছ বাংলা যুবসাথী। এখানে বলা হয়েছে বাংলা শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প, এবং এখানে দেখো নতুন একটা আপডেট যুক্ত হয়েছে, ক্লিক টু অ্যাপ্লাই নিউ বলে, ঠিক আছে? নতুন করে এটা অ্যাড হয়েছে, ক্লিক টু অ্যাপ্লাই। অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে এই ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছ বাংলা যুবসাথী। এখানে বলা হয়েছে কিপ দ্য ফলোয়িং আইটেমস ইন ইওর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং, অর্থাৎ তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করার আগে এই সব ডকুমেন্টগুলো রেডি করে রাখতে হবে হাতে, ঠিক আছে? কী কী ডকুমেন্ট প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই। দেখো বন্ধুরা, প্রথম যে ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। তোমাদের PDF ফরম্যাটে আপলোড করতে হবে, ফাইল সাইজ হতে হবে 2 MBর মধ্যে। দ্বিতীয়ত, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট তোমাদের PDF ফরম্যাটে আপলোড করতে হবে, এটা তোমাদের সাইজ হতে হবে 2 MBর মধ্যে। এরপর তোমাদের আধার কার্ডের কপি PDF ফরম্যাটে আপলোড করতে হবে, এটার ফাইল সাইজ হতে হবে 2 MBর মধ্যে। 4 নম্বর বলা হচ্ছে ভোটার কার্ডের কপি তোমাদের PDF ফরম্যাটে আপলোড করতে হবে, এটার ফাইল সাইজ বলা হয়েছে 2 MBর মধ্যে। এরপর তোমাদের বলা হয়েছে তোমাদের ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজ, প্রথম পাতা, এটা তোমাদের PDF ফরম্যাটে আপলোড করতে হবে 2 MBর মধ্যে। এবং তারপরে তোমাদের SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে হয়ে থাকলে তোমাদের কাস্ট সার্টিফিকেট PDF ফরম্যাটে আপলোড করতে হবে, এটাও তোমাদের 2 MBর মধ্যে আপলোড করতে হবে, ঠিক আছে, ফাইল সাইজটা। নেক্সট তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমাদের বলা হয়েছে 1 MB ফাইল সাইজ হতে হবে, ঠিক আছে, 1 MB, এবং সেই সঙ্গে JPG অথবা PNG এর মধ্যে যে কোনো একটা ফরম্যাটে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। এবং পরবর্তী ডকুমেন্টের কথা বলা হচ্ছে তোমাদের সিগনেচার, যে প্রার্থী অ্যাপ্লাই করবে তার সিগনেচার JPG বা PNG এর মধ্যে যে কোনো একটা ফরম্যাটে আপলোড করতে হবে, এটা তোমাদের 1 MBর মধ্যে সাইজ হতে হবে, ঠিক আছে? এবং অবশ্যই তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার প্রয়োজন, যে মোবাইল নাম্বারে রিচার্জ থাকতে হবে, যাতে OTP ঢোকে, ঠিক আছে? OTP ঢোকে এরকম একটা ভ্যালিড মোবাইল নাম্বার তোমাদের লাগবে। এবং যে মোবাইল নাম্বারটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে, একই সঙ্গে আধার কার্ডের সঙ্গেও লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু দেবে, ঠিক আছে? অন্য নাম্বার দেবে না, ওকে? এবার দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডাউনলোড সিস্টেম গাইড, এখানে ক্লিক করে তোমরা একটা PDF পেয়ে যাবে, তোমাদের অনলাইন অ্যাপ্লাই গাইড সেখান থেকে পাবে। নেক্সট তোমাদের রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এই বাটনে ক্লিক করে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই হয়ে গেলে নিচে চেক স্ট্যাটাস রয়েছে, এখানে ক্লিক করে তোমরা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে অ্যাপ্লিকেশানের। তো এখানে আমি অনলাইনে অ্যাপ্লাই করব, তাই জন্য অ্যাপ্লাই অনলাইন বাটনটায় ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে।
তো দেখতে পাচ্ছ নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, কী বলা হয়েছে এন্টার ইওর মোবাইল নাম্বার। তোমাদের মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করবে। যেমনটা বললাম, যে মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে, একই সঙ্গে আধার কার্ডের সঙ্গেও লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটা দিয়েই কিন্তু ফর্ম ফিল আপ করবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে তোমাদের এখানে ক্যাপচা কোড রয়েছে। এই ক্যাপচা কোড যেমন থাকবে তেমন তোমরা নিচের বক্সে টাইপ করবে। তারপরে তোমাদের গেট ওটিপি অর সিক্রেট পিন এই বাটনটায় ক্লিক করতে হবে এবং তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে। তো বন্ধুরা, তোমাদের মোবাইল নাম্বারে ওটিপিটা আসলে ওটিপি তোমরা নিচে দেওয়া এই বক্সের মধ্যে এন্ট্রি করবে। এন্ট্রি করার পর নিচে ভেরিফাই পিন বাটনে ক্লিক করে তোমাদের ওটিপিটা বা পিনটা ভেরিফাই করিয়ে নেবে। এরপর তোমাদের সামনে ওপেন হবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা। দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর বাংলা যুবসাথী স্কিম। এখানে প্রথমেই তোমাদের 1 নাম্বার স্টেপে রয়েছে বেসিক ডিটেলস। তোমাদের বেসিক ডিটেলস ফিল করতে হবে। দেখো বলা হচ্ছে মোবাইল নাম্বার ইউজ ফর অ্যাপ্লিকেশান। মোবাইল নাম্বারটা এখানে শো হবে, ঠিক আছে, যেটা তোমরা দিয়েছিলে প্রথমে সেই নাম্বারটা এখানে শো হবে। তারপরে তোমাদের বলা হচ্ছে আধার নাম্বার। এই বক্সের মধ্যে তোমাদের আধার নাম্বারটা এন্ট্রি করতে হবে। তারপরে বলা হয়েছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যে নামটা আছে একই নাম তোমরা কিন্তু এখানে দেবে। নামের মধ্যে 3টি অপশান রয়েছে, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। নামের প্রথম অংশ তোমরা ফার্স্ট নেমের বক্সে এন্ট্রি করবে। যদি কারোর মিডল নেম থাকে, যেমন পদ, ঠিক আছে, কুমার এরকম থাকে, তো সেটা কিন্তু মিডল নেমে তোমরা দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। আর লাস্টের অংশটা তোমরা লাস্ট নেম এই বক্সটাই এন্ট্রি করবে। এরপর দেখো বলা হয়েছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে এন্ট্রি করবে। এরপর দেখো ইমেল আইডি ইফ এনি। তোমাদের যদি কোনো ইমেল আইডি থাকে তাহলে এখানে দিয়ে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই, এটা কিন্তু আবশ্যিক নয়। এরপর বলা হচ্ছে জেন্ডার। তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। অপশান রয়েছে মেল, ফিমেল এবং আদার। এখান থেকে পুরুষ হয়ে থাকলে মেল সিলেক্ট করবে, মহিলা হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করবে, আদার হয়ে থাকলে আদার সিলেক্ট করতে পারো। এরপর বলা হচ্ছে ডেট অফ বার্থ। এখানে তোমাদের ডেট অফ বার্থ এন্ট্রি করতে হবে, ডেট, মান্থ, ইয়ার এই ফরম্যাটে। এবং তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে 1/4/2026 এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এখানে 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ফাদার্স নেম। এখানে তোমাদের বাবার নামটা এই বক্সে এন্ট্রি করতে হবে। এরপর তোমাদের বলা হয়েছে মাদার্স নেম। মায়ের নামটা এই বক্সে এন্ট্রি করবে। তারপরে স্পাউস নেম, যদি বিবাহিত হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের স্বামীর নাম এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে দেখো বলা হয়েছে ক্যাটাগরি। তোমাদের ক্যাটাগরি কি সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। অপশান রয়েছে জেনারেল, SC ST OBC। এখান থেকে তোমরা তোমাদের ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করে নেবে। তারপরে বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। তোমরা কি অবিবাহিত নাকি বিধবা অথবা বিবাহিত অথবা সেপারেটেড, এখানে অপশান অনুযায়ী তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। অবিবাহিত হয়ে থাকলে তোমরা আনম্যারেড সিলেক্ট করবে, বিবাহিত হয়ে থাকলে ম্যারেড সিলেক্ট করবে, আর বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকলে সেপারেটেড এবং বিধবা হয়ে থাকলে উইডো এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট এখানে বলা হয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। তোমাদের এখানে কন্ট্যাক্ট ডিটেলস ফিল করতে হবে। প্রথমে রয়েছে হাউস অর প্রেমিস নাম্বার। তোমাদের বাড়ির নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। বাড়ির নাম্বার তোমরা কোথায় পাবে? তোমাদের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে দেখবে বাড়ির নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে। নেক্সট তোমাদের এখানে বলা হচ্ছে ভিলেজ অর টাউন আর সিটি। তোমাদের গ্রামের নাম বা টাউন বা শহরের নাম দেবে। এরপর তোমাদের পোস্ট অফিসের নামটা এখানে এন্ট্রি করে দেবে পোস্ট অফিসের নিচের বক্সে। তারপরে ডিস্ট্রিক্ট, এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে জেলার নাম। তারপরে তোমাদের এরিয়া কি, ব্লক এরিয়া নাকি মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন, এখান থেকে তোমরা সিলেক্ট করবে। এবং তারপরে পাশের বক্সে তোমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে দেখো তোমাদের থানার নাম, পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদের এখানে পিনকোড এন্ট্রি করতে হবে এবং স্টেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখানে অলরেডি সিলেক্ট হয়ে রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার ডিটেলস তোমাদের ফিল করতে হবে। প্রথমে তোমাদের বোর্ড রয়েছে, এখান থেকে বোর্ড তোমরা সিলেক্ট করবে, কোন বোর্ড থেকে পাস করেছো, তোমাদের বোর্ডের নামটা সিলেক্ট করবে। এরপর দেখো তোমাদের এখানে চাওয়া হয়েছে মাধ্যমিকের রোল নাম্বার। তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রোল নাম্বার কিন্তু রয়েছে, রোল একটা আলাদা, নাম্বার একটা আলাদা। রোলটা তোমরা এখানে রোলের বক্সে বসাবে, নাম্বারটা তোমরা নাম্বারের বক্সে বসাবে। তারপরে তোমাদের ইয়ার, কোন সালে মাধ্যমিক তোমরা পাস করেছো এটা তোমাদের এখানে এন্ট্রি করতে হবে। নেক্সট তোমাদের এখানে বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্ক। তোমাদের কিন্তু আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল ফিল করতে হবে। এখানে প্রথমে তোমাদের ব্যাংকের নাম এখানে এন্ট্রি করতে হবে। তারপরে তোমাদের
ব্যাংকের ব্রাঞ্চের নাম এন্ট্রি করতে হবে, তারপরে তোমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম এন্ট্রি করতে হবে, তারপরে তোমাদের আইএফএসসি কোড, তোমাদের ব্রাঞ্চের যে আইএফএসসি কোড সেটা তোমরা এখান থেকে এন্ট্রি করে দেবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে হোয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ। এখানে বলা হয়েছে তুমি কি সরকারের কাছ থেকে অন্য কোনো আর্থিক সুবিধা পাও স্কলারশিপ ছাড়া। এখানে যদি পেয়ে থাকো সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করতে হবে, আর না পেয়ে থাকলে এখানে নোতে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করলে অর্থাৎ তোমরা যদি অন্য কোনো প্রকল্পের টাকা পাও, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, সেই সঙ্গে তোমাদের কৃষক বন্ধু, এরকম বিভিন্ন প্রকল্পের টাকা পাও, তাহলে ইয়েস করবে। এবং তারপরে এখানে নিচে বক্স রয়েছে ইফ ইয়েস গিভ ডিটেলস, এখানে এই বক্সের মধ্যে কিন্তু এন্ট্রি করতে হবে তোমরা কোন প্রকল্পে টাকা পাও। এরপরে তোমাদের নিচে রয়েছে সেভ বেসিক ডিটেলস, এই বাটনটায় ক্লিক করে তোমাদের বেসিক ডিটেল সেভ করতে হবে। ওকে, এবার তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের বাঁদিকে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তারপরে তোমাদের ডকুমেন্টের টাইপ দেওয়া আছে, অর্থাৎ কী টাইপের ডকুমেন্ট আপলোড করতে হবে। তারপরে তোমাদের ডকুমেন্টের নামগুলো দেওয়া আছে, কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে। তারপরে তোমাদের চুজ ফাইলে অপশান বা ডকুমেন্ট আপলোড করা অপশান, এবং এখানে ক্লিক টু, এখানে তোমরা কিন্তু ক্লিক করে ভিউ করতে পারবে বা দেখতে পারবে। দেখো প্রথমে রয়েছে তোমাদের মাধ্যমিকের বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, ঠিক আছে, এটা তোমাদের পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সিলেক্ট করে আপলোড করে দেবে। তারপরে 2 নাম্বার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেট, তোমরা এখানে চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করে আপলোড করবে। তারপরে 3 নাম্বার তোমাদের আধার কার্ডের কপি, এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। নেক্সট তোমাদের ভোটার কার্ডের কপি, চুজ ফাইলে ক্লিক করে পাশে তোমাদের ভোটার কার্ডের কপি আপলোড করতে হবে অনলাইনে। নেক্সট তোমাদের বলা হচ্ছে ব্যাংকের যে পাসবই রয়েছে তার প্রথম পাতা, এটা তোমাদের পিডিএফ ফরম্যাটে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। তারপরে তোমাদের বলা হচ্ছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকলে তোমাদের পিডিএফ ফরম্যাটে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। এবং এই ডকুমেন্টগুলো কিন্তু 2 MBর মধ্যে হতে হবে, ম্যাক্সিমাম সাইজ কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। নেক্সট তোমাদের রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে। এখানে পাশে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের ফটো আপলোড করবে। তারপরে তোমাদের সিগনেচার সই, এখানে জেপিজি বা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে তোমাদের সিগনেচারটা সিলেক্ট করে আপলোড করবে, এবং তোমাদের ফটো সিগনেচার কিন্তু ম্যাক্সিমাম 1 MBর মধ্যে হতে হবে। ওকে, এরপর তোমাদের বলা হয়েছে সেভ ডকুমেন্টস, সেভ ডকুমেন্টে ক্লিক করে তোমরা কিন্তু সেভ করতে পারবে। এবং পাশে দেখো অপশান রয়েছে ভিউ করার, অর্থাৎ দেখার কী কী ডকুমেন্ট তোমরা আপলোড করলে এখান থেকে কিন্তু একবার চেক করে দেখতেও পারবে। ওকে, দেখা হয়ে গেলে এখানে তোমরা সেভ ডকুমেন্টে ক্লিক করে ডকুমেন্ট সেভ করে দেবে। ওকে, এরপর তোমাদের সামনে পরবর্তী পেজটা ওপেন হবে। এখানে তোমাদের সেলফ ডিক্লারেশন বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সেলফ ডিক্লারেশনের নিচে একটা ছোট্ট বক্স রয়েছে, এই বক্সে ক্লিক করে তোমাদের টিক মার্ক করতে হবে, এবং এটা তোমরা পড়ে নেবে। পড়ে নেওয়ার পর তোমাদের এখানে ফাইনাল সাবমিট বাটনটায় ক্লিক করে ফর্মটা সাবমিট করতে হবে। ওকে বন্ধুরা, তোমাদের ফর্মটা সাবমিট করা হয়ে গেলে তোমাদের সামনে এরকম একটা মেসেজ শো হবে, ইওর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশান নাম্বার, এবং তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে দেখিয়ে দেবে। পাশে রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম, এই বাটনে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে তোমাদের বাংলা যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করবে, অবশ্যই ভিডিওটা একটি করে লাইক করে দেবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য।